কোথা থেকে সাবানটাও নিয়ে যাবো, তবু বলছিল কিছু বানিয়ে এনেছে। গরম গরম পুরি, চানার ডাল, এদিকে আচার, ক্যাপসিকাম আলু দিয়ে। সকাল বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? অনেক ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর আজকে লাকিলি নাইট স্পট পেয়ে গেলাম, আবার আয়োজনটা মিস হয়ে গেছে। আজকেও এক্সাম ছুটি, আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর বাইরে এখন বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে বৃষ্টি ছিল না, তবে ওয়েদারটা তেমনও ছিল না যে রোদ উঠে। ছাতা নিয়ে এসেছি। সত্যি নাইট স্পটটা পেয়ে মানে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়িও পৌঁছে যাব। আর হলো খুব রিল্যাক্স হয়ে যাচ্ছি। চুল পুরো ভেজা, মানে চুল ভালো করে আঁচড়ানোর সময় পাইনি। চলো, দুবেলা আছে আজকে, তবে 12:30টায় ছুটি। কালও আছে, কিছু খাইনি, মুখটা কেমন হয়ে রয়েছে। সেটাই অমিতাভকে বললাম যে বাড়িতে কাঁচা ম্যাঙ্গোও ছিল না, যে মুখে দিয়ে আসবো। একটা বিস্কুট আর চা খেয়েছি। আর টিফিনও তেমনভাবে আজকে আনিনি, রুটি আনিনি, খাওয়ার ইচ্ছে করছে না। ড্রাই ফ্রুটস এনেছি, আম এনেছি, আর পাম্পকিন ফ্রাই এনেছি। কীভাবে যে করে দৌড়ে এসেছি বলবে না। চলো, তোমরা সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, কীভাবে এতদিন করে এসেছো। চলো, বাস থেকে নামলাম আর পুরো বৃষ্টি। নেমে আসবো তখনই পাপাই বলছে, মা ছাতাটা নিয়েছো? ঠিকই ওয়েদারটা এমন, নাহলে কিন্তু এখন দাঁড়িয়ে থাকতে হতো। চলো, 10 মিনিট আছে হাতে। চলো, এখন এক হাতে ছাতা, ব্যাগ, মোবাইল দেখছি। চলো, এখন আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না মোবাইলটা। চলো, এক্সাম স্টার্ট হয়নি। সত্যি খুব টাইমলি পৌঁছে গেলাম, নাইট সুপার পেয়েছি বলে। কাল আবার এই নাইট সুপারটা আসবে না, জিজ্ঞেস করেছিলাম। চলো, আজকে বনিতার এক্সাম ডিউটি নেই, তো আসলাম বনিতার সাথে দেখা করতে, আর অপেক্ষা করছে আমার জন্য। তো বনিতার বাড়িতে এসে বসলাম, আর বনিতা দেখো অনেক কিছু বানিয়ে এনেছে। গরম গরম পুরি, চানার ডাল, এদিকে আচার, ক্যাপসিকাম আলু দিয়ে তো মাখা মাখা। আর আমিও এনেছিলাম মিষ্টি কুমড়, এটাও নিয়ে নিলাম। বুঝলাম। আর দেখো দুধ চা, আমি স্কুলে চা খাইনি। আমি গিয়ে দেখি বনিতা এত সুন্দর সব কিছু বানিয়ে, আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। গরম গরম পুরি এত মানে ভালো হয়েছে, আচারটাও আমের আচার, তারপর মিষ্টি কুমড়, পটল আলু দিয়ে দারুণ হয়েছে তরকারিটা। তারপর আমার পামকিন ফ্রাই, এটাও। ও চানার ডাল, মানে জায়গা নিয়ে আসে এখন। চলো, ভালোই লাগলো। আর
আমি ভাবিনি এত কিছু আমার ড্রাই ফ্রুটস থাকবে। আম এনেছিলাম সেটাও থাকবে, কারণ এখন আর জায়গা নেই। খুব ভালো খেয়েছি। চলো, স্কুলের বেলও মেরে দিয়েছে, এখন 10:30 থেকে 12:30, তারপরে ছুটি। চলো, আর দেখো এখন কি কড়া রোদ, অনেক কড়া রোদ। চলো আমি গিয়ে অমিতাভকে ফোন করে বলবো যে কি কি খেলাম। থেকে বাড়ি এসে আগে প্রথম উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়েছি, কারণ দিদি আজকে আসেনি। জাম করে উঠোনের অবস্থা নেই, দেখতেও ভালো লাগছে না, প্লাস মানে পাড়া দিতে পারছি না, সব জামগুলোর পায়ের নিচে যাচ্ছে আর আরও পিছলা হয়ে যাচ্ছে। জামা কাপড় মেলতে হবে, তো ওটা দিয়ে তারপরে স্নান করলাম। চুল ভিজিয়ে স্নান করেছি, এখনও চুল খুলিনি, কারণ চুল না ভিজালে না স্নান মনেই হয় না। তারপর কাপড় জামা সব রোদে মেলে দিয়েছে, এখন পুরো কড়া রোদ দিয়েছে। আর এই হলো ছেলের জন্য পাপড় ফ্রাই করলাম। কম্পিউটার ক্লাসে যাবে, ওকে আগে দিয়ে নিই। আর আমার খুব একটা বেশি খাওয়ার ইচ্ছা নেই, কারণ বনিতা বাড়িতে ব্রেকফাস্টটাই এত হেভি হয়েছে, সত্যি পেট পুরো ভর্তি, অনেক কিছু খেয়েছি। আর বনিতাও আসলে তারপর দেখা যাবে। চলো এখন ছেলের খাবারটা রেডি করে দিই। মোবাইল নিয়ে পার্সে টাকা আছে। তো আজকে বিকালবেলা ক্লাসে নিকিতা আসবে। অ্যাকচুয়ালি ওর ক্লাসটা গতকালকেই ছিল, আমি তো মাতৃস্মরণে চলে গেছিলাম, তাই ওর ক্লাসটা আজকে করাবো। এটা দেখো, ভালো না দেখতে, মনে হয় এত সুন্দর, ঠিক উঠানোর পর দেখবে। আর যেহেতু আজকে উঠানটা আমি স্কুল থেকে বাড়ি এসে ঝাড়ু দিয়েছি, যার জন্য ওটা পাওয়া যাচ্ছে, নাহলে তো এতগুলোর মধ্যে না পাওয়া যায় না। তো এমনিতে সত্যি এত মিষ্টি, এই দেখো, এটা ভালো না। যাক, অনেকগুলো পেয়েছি। দেখো, দেখলে উপরটা এত সুন্দর দেখতে, খেয়ে রেখেছে, হয় পাখি বা বাদরে খেয়েছে। চলো, অনেকগুলো পেলাম। শাড়িগুলো উঠিয়ে দেবো, শাড়ি জামা কাপড় এটা নিয়ে আগে রেখে আসি। এগুলোকে একটু ঝাঁকা দিয়ে খাবো। তো অমিতাভ একটু বেরিয়েছে কাজে, ছেলে তো ভালোবাসে না, খুব ভালো লাগে তেল, তারপর নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ঢাকিয়ে খেতে হেভি হয়। দেখি যদি অমিতাভ চলে আসে খেতে পারবো, একা খেতে ভালো লাগে না। ঠিক আছে, অহাৰ আগতে আপুনি ফোন এটা কৰিব, ঠিক আছে? অহাৰ আগতে নেক্সট কেতিয়া আহিব? অঁ ঠিক আছে। সন্ধ্যা হতেই চিন্তা যে কি রান্না হবে। হঠাৎ মনে পড়লো অমিতাভ তো ঝিঙ্গা এনেছিল, ওটা দিয়ে আলু দিয়ে ঝিঙ্গা আলু বটি হবে। দেখি যদি মাসকালের ডাল বা মুগ ডালের বড়ি থাকে তাহলে ওটা মিলিয়ে দিবি। দেখো বড়ি বের করলাম, তবে মুসুর ডালের বড়ি সব থেকে বেশি
কয়েকটা রয়েছে, মাসকালের ডাল আর মুগ ডালের, চানার ডালের 3টে আছে। তো আজকে তো শুক্রবার, যার জন্য, নালে তো কাল খেতে পারবো মুসুর ডাল, কিন্তু আজ তো রাতে খেতে হবে, যার জন্য মানে মুসুর ডালটা দেবো না, মুসুর ডালের উপর। অনেক লেট আজকে, চিন্তা করছিলাম না বাবা। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ করে তারপর কিচেনের বেসিনটা পরিষ্কার করলাম, করে এসে এখন ঠাকুর নমস্কার হয়ে গেছে, ক্রিমটা লাগানো বাকি, তারপর ঘুমিয়ে পড়বো। আজকে শরীরটা ভীষণই খারাপ লাগছিলো, রান্নাঘরে কাজ শেষ করে না আমি ঘুমিয়েছিলাম, যার জন্য তোমাদের সাথে আর আমি কিছু আর আপডেট দিতে পারলাম না, যার জন্য ডিনারও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এতই খারাপ লাগছিলো, তো বললো তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, কাল আবার এক্সাম ডিউটি আছে, আর সেই সকালবেলা 7টার আগে বেরোতে হবে। ভালো না লাগলেও আমার করতেই হবে, যেহেতু কাল আমার সাবজেক্ট আছে, আবার কাল স্যারের বাড়ি ক্লাসও আছে, নিতুবারে ফোন করেছে। চলো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।